আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো দেখেই বুঝতে পারছেন আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা বৃষ্টিময় দিনের ব্লগ। একদম সকাল থেকে কি করলাম, টানা একদম কয়েকদিন ভরপুর বৃষ্টি হচ্ছে একদম। একদম শহর গ্রাম সব ডুবে একাকার। তো তারপরে একটু বের হলাম সকাল সকালই ৭টা-৮টার দিকে, যে একটু বাইরে গিয়ে নাস্তা করে আসি। ২ জন রেইনকোট পরে তারপরে বের হয়ে পড়লাম বাইক নিয়ে। তো তারপরে বাহিরে গিয়ে হালকা পাতলা নাস্তা করব। তো এটা গ্রামের সাইডের মতো, হর্দি বাজার যেটাকে বলে। আমি হর্দি বাজার নিয়ে এর আগেও ভিডিও দিয়েছি, যারা দেখেছেন তারা বলতে পারবেন। তো এটা সেই নদী, আর জায়গাটা খুবই সুন্দর, সবসময় ভালো লাগে। তো শহরের মধ্যে এরকম একটা জায়গা অবশ্যই ভালো লাগার মতো। তো আমরা দুজন রেইনকোট পরে এসেছি, টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে। তো চিন্তা করলাম প্রথমে একটু নাস্তা করি, এখন বাজে সকাল ৮টার মতো এরকম আর কি। তো আমরা পরোটা নিয়ে নিলাম। তো ওরকম কিছু পাওয়া যায় না, খুব হাইফাই না, কিন্তু খুব ভালোই লাগে খেতে আর দেখতে। তো এই বৃষ্টির মধ্যে পরোটা নিয়ে নিলাম, তারপরে ভাজি নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম ডিম। এর চেয়ে তেমন কিছু এখানে নেই। তো আমরা খুব মজা করে নাস্তা করব। আর দূর থেকে, মানে দূর প্রান্তে দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে, একবার এদিকে হয় একবার দূর প্রান্তে হয়। তো যাই হোক, তাদের পরোটা সাইজগুলো খুবই বড় ছিল। আর তাদের যেই ডাল সবজি মিক্সটা, এটাও খুবই মজা খেতে। মানে গ্রামের সাইড অনুযায়ী বা হর্দি বাজার অনুযায়ী এটা খুবই টেস্টি খেতে, দেখতেও বেশ ভালোই লাগছে। এমন বৃষ্টিময় দিনে আমার বাইরে গিয়ে যে কোনো কিছু খেতেই ভালো লাগে, আর আপনাদের সাথে শেয়ার করতে তো আরও ভালো লাগে। তাই চিন্তা করলাম যে কেননা এই দিনটা আপনাদের সাথে শেয়ার করি, সকাল থেকে কি করলাম। তো এই তো সকাল সকাল উঠে এখানে চলে আসার পরে তারপরে আবার দেখলাম যে এই নৌকায় করে, মানে কি বলে এগুলো, ট্রলার বা যাই হোক যেটাকে আপনারা বলেন। তো এটা দিয়ে সকাল থেকেই শুরু হয়। বিশাল বড় বড় সাউন্ড বক্স নিয়ে গান বাজিয়ে অনেক ছেলে পেলে এটাতে যাওয়া আসা করে বা ওরা এনজয় করে। এই নদীতে যখনই পানি আসে তখনই এরকম চলতেই থাকে। সারাদিনই এরকম একটার পর একটা এভাবে আসতেই থাকে। ওরা গান বাজিয়ে এনজয় করে বা পিকনিক করে যেটাকে বলে। অনেকে গাজীপুর থেকে আসে, অনেকে অনেক দূর থেকে আসে, যেহেতু এটা খুবই বড় একটা নদী। তো দেখেন আবার এখানে ঢালাই বৃষ্টি শুরু হয়ে গেল। একটু এখানে কম ছিল, থেমেছিল। তো এত ভাল লাগে, গ্রামের মতো দোকানপাটগুলো দেখতে খুবই ভাল লাগছে। টিনের চাল বেয়ে বৃষ্টি পড়ছে। অনেকদিন পরে এরকম একটা সিনারি আমি দেখতে পেলাম, তাও শহরে। তো এই ছাগলটাও এখানে আশ্রয় নিয়েছে, যেহেতু খুবই বৃষ্টি হচ্ছে আর খুবই ঠান্ডা। কয়েকদিন টানা বৃষ্টিতে ভালোই বেশ ঠান্ডা পড়েছে, গরমের কোনো আভাস নেই। তো এই বৃষ্টিতে আমাদের ভালো লাগলেও পশু পাখিদের একটু অসুবিধাই হয়ে যায়। তো এই তো আমার হাজব্যান্ড, কেউ একটু হাসাহাসি করবেন না, সে একদম রেইনকোট পরে, মানে কোনোভাবে যেন ভিজে না যায় আমরা। আমিও সেমভাবে পরেছি। তো যাই হোক, আমারটা তার দেখানো সম্ভব না। তো এই তো অনেকে বাজার নিয়ে এসেছিল সকাল সকালই, যেহেতু এটা গ্রামের মতো, আমি বলেছি গ্রামের সাইডের মতো। তো অনেক কাঁঠাল, তারপরে কাঁকরোল, মিষ্টি কুমড়া, দেন ফলও থাকে লটকনের মতো, তারপরে শসা, লাউ, এগুলো একদম ফরমালিন মুক্ত। এখান থেকে আপনারা নিয়ে যেতে পারেন। অনেক ভালো বাজার এখানে পাওয়া যায় সবসময়, এর আগেও আমি দেখিয়েছি। আর এটা সেই নাস্তার দোকান যেটাতে আমি নাস্তা করেছি। এখানে মিষ্টিও পাওয়া যায়, একদম হরেক রকমের মিষ্টি, কালো জাম থেকে শুরু করে সাদা মিষ্টি, জর্দা মিষ্টি, তারপরে দই, লাড্ডু। তাদের দইটাও খেতে খুবই মজা। তো তারপরে কি নাস্তা করে খাওয়া দাওয়া করে চলে আসলাম। আর কতক্ষণ ওখানে থাকবো, যেহেতু আমরা রেইনকোট পরা। এসে তো দেখি একবারে বসুন্ধরার ভিতরে, মানে কি বলবো, মনে হচ্ছে যে আমি পদ্মা নদীতে চলে এসেছি বা কোথায় যেন চলে এসেছি। আমার মনেই হচ্ছে না যে বসুন্ধরার ভিতরে চলে এসেছি, কারণ যাওয়ার সময় এতটা বৃষ্টি ছিল না গাইস। যাই হোক, তো আপনারা দেখেন কি পরিমাণ ঢেউ। তো যারা কক্সবাজার যেতে পারেন না বা যাদের যাওয়ার সময় নেই, বৃষ্টির দিনে অবশ্যই আপনারা বসুন্ধরা এসে একবার বেরিয়ে যাবেন। তাহলে আপনারা সমুদ্রের ফিলটা উপভোগ করতে পারবেন। মানে সম্পূর্ণ মনে হবে যে সমুদ্রে আছেন। হয়তো অতটা পানি পাবেন না, কিন্তু এর চেয়ে কোনো অংশ কমও পাবেন না। একবার আমাদের বাইকও অর্ধেক পর্যন্ত ডুবে গিয়েছে, আর গাড়িগুলোর যেতে খুব কষ্ট হচ্ছে। খুব সুন্দর ঢেউ হচ্ছে। ওই পাশের রাস্তায় ছোট ছোট ছেলেমেয়েরাও গোসল করছে। যাই হোক, এই পানিতে ওরা তো এটা বুঝে না, যাই হোক ওরাও খুব এনজয় করছে। তো আমরা যাওয়ার সময় এতটা পানি ছিল না, তখনও বৃষ্টি ছিল, কিন্তু টানা 3-4 ঘন্টা পরে আমরা ব্যাক করেছি। তো এই 3-4 ঘন্টা বৃষ্টি হওয়ার পরে একবারে প্রচুর পানি জমে গিয়েছে। প্রতিটি ব্লকে, প্রতিটি রোডে হিউজ পানি, অনেক জায়গাতে কোমর পর্যন্ত পানি। তো যাই হোক, আমরা কোনো রকম গেলাম, এই পানি থেকে উঠলাম। তো তারপরে গিয়ে দেখি যে আমার আমের পার্সেল চলে এসেছে। আমি গাইজ আম অর্ডার করেছিলাম। তো আমগুলো বেশ ভালো ছিল আর বড় ছিল দেখতে, প্রত্যেকটা আম একদম ঠিক ছিল। তো এই 1 কার্টুন আম অর্ডার করেছিলাম যে সারা মাস খাবো বলে, কিন্তু আমি এতটাই আম খেতে পছন্দ করি যে সারা মাস খাওয়া হয়নি, কয়েকদিনেই শেষ হয়ে গিয়েছে। তো দেন আবার অর্ডার করতে হয়েছে। যাই হোক, তারপরে দুপুরে চিন্তা করলাম রান্না বান্না করবো না, একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি। চলে গেলাম বাঙালিয়ানা ভোজে। এখানে গিয়ে আমরা যে ভর্তা প্ল্যাটারটা সেটা নিয়ে নিলাম।
তো তারপরে বাসায় চলে আসলাম, বাসায় চলে এসে কিছুক্ষণ রেস্ট করলাম। চিন্তা করলাম হচ্ছে বৃষ্টির দিন বিকেলে বা সন্ধ্যায় হালকা পাতলা তো কিছু খেতেই হয়। তারপরে চিন্তা করলাম কেননা একটু পাকোড়া বানাই, কারণ হচ্ছে পুঁই শাক নিয়ে এসেছিলাম। তো আমার হেল্পিং হ্যান্ড বা যাই হোক অলওয়েজ আমাকে হেল্প করে সব কিছুতে, তো আমাকে পুঁই শাক কেটে দিচ্ছিল। আমি আজকে খুব মজার একটা পাকোড়া বানাবো পুঁই শাক দিয়ে। তারপরে হচ্ছে মুরগির মাংসের 1 পিস বুকের মাংস লাগবে আমার। তারপরে হচ্ছে মুসুরির ডাল, আমার কাছে হলুদ ডাল যেটা যাই হোক খেসারির ডাল সেটা নেই। তো আমি মুসুরির ডাল দিয়ে পোলার চাল দিয়ে হচ্ছে ভিজিয়ে রেখেছি। ওটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে ব্লেন্ড করে নিতে বলেছি, তো ব্লেন্ড করে দিয়েছে। আর হচ্ছে 1 পিস মুরগির বুকের মাংস হচ্ছে ছোট ছোট করে কেটে দিয়েছে। তো তারপরে হচ্ছে পুঁই শাক দিয়ে দেওয়া হলো, সব কিছু দিয়ে দিব। এখন মশলাও দিয়ে দিব একে একে করে। দিয়ে দিব একদম কুচি করে রাখা হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজ না দিলে হচ্ছে হবে না, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো হচ্ছে দিয়ে দিলাম। তারপরে গুঁড়ামরিচ দিয়েছি এখানে আমি। তারপরে হচ্ছে 1 চিমটি হলুদ দিয়েছি কোনো রকম। হালকা একটু আদা রসুন দিয়েছি, রসুন লাগলে আবার একটু পরে দিব, যেহেতু আমি সব কিছুতে রসুনটা একটু বেশিই খাই। আর পাকোড়ায় দিলে ভালোই লাগে। তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি একটু ব্ল্যাক পেপার, ওগুলো স্কিপ হয়ে গেছে টুকটাক, একটু মশলা একটু তেলও দিয়েছি। আর এই তো আমি রসুন একটু দিয়ে দিলাম, আমি স্প্যাচুলা দিয়ে হচ্ছে মিক্স করে নিয়েছি। তারপরে এই তো আমি এভাবে ছোটো ছোটো করে তেলে এখন ছেড়ে দিব। আমি হচ্ছে তেল দিয়ে দিয়েছিলাম আগে থেকেই, তো তেলটা গরম হওয়ার পরে আমি এক এক করে হচ্ছে ছেড়ে দিচ্ছি। পাকোড়াটা খেতে খুবই মজা, যেহেতু চিকেন থাকে, পুঁই শাক, তারপরে হচ্ছে পোলার চাল দেওয়া হয়, খুব সুন্দর একটা স্মেলও আসে। আপনারা যে কোনো সময়টা বানিয়ে খেতে পারেন, এটা বানিয়ে খেতে মানে খুবই মজা, একবার হলো বানিয়ে ট্রাই করবেন। আর পুঁই শাকের কারণেও খুবই মজা লাগে। নর্মালি হচ্ছে চিকেনটা না দিলেও হয়, আপনাদের চাইলে নাও দিতে পারেন, কিন্তু হচ্ছে দিলে খুবই মজা হয়। তো আমি সচরাচর বানাই এটা, বৃষ্টি হলেও বানাই, এমনিতেও বানাই সন্ধ্যাবেলায়। তো এটা হচ্ছে এক পাশে হালকা ব্রাউন হয়ে ভাজার পর আমি উল্টে দিব, যেভাবে নর্মাল পাকোড়া ভাজে সেমভাবেই। তো এটা এত দেখানোর কিছু নেই। তো আরেক পাশে হওয়ার পরে আমি উল্টে আবার সুন্দর করে হচ্ছে ভেজে প্লেটে উঠিয়ে নিয়েছি একটা টিস্যু দিয়ে। তো আমি হচ্ছে আপনাদেরকে একটা ভেঙে দেখাই, দেখেন এটা এতটা ক্রাঞ্চি, আর ভিতরে চিকেন থাকাতে মানে দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা, খুবই মজা হয়েছে এটা খেতে, দুর্দান্ত মজা। এটা সস ছাড়াই খাওয়া যাচ্ছে, আপনারা চাইলে সস ইউজ করতে পারেন, আমার সস লাগেনি। তো তারপরে এই তো টিভি দেখতে দেখতে পাকোড়া খাওয়ার পর চিন্তা করলাম চিপস খাই। বৃষ্টির দিন খাওয়ার জন্য হচ্ছে অনেকগুলো চিপসও আনা হয়েছিল, যেহেতু হচ্ছে রান্নাবাড়া করিনি আর হচ্ছে বৃষ্টিময় দিন, তো চিন্তা করলাম সব কিছুই হচ্ছে এনজয় করি। তো অনেকগুলো চিপস এনেছিলাম, এই চিপসগুলো খেতে আমার খুবই ভালো লাগে, বিভিন্ন রকমের লেস, যেটা কার কোনটা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। তো তারপরে চিন্তা করলাম রাতে রান্নাবাড়া করতে হবে, আর তো বাড়ি থেকে খাওয়া যাবে না। তো তারপরে তো একটু হচ্ছে আমি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করে নিয়েছি, এটা আমার খুবই ফেভারিট। তো এই ছিল সেই পুঁই শাক, তারপরে একটু শাপলাও এনেছিল আমার হাজব্যান্ড। তো এই তো সেগুলো হচ্ছে বাছাবাছি করার পরে তো তারপরে আর কি রান্নাবাড়া হচ্ছে চলছে, রাতে খাওয়া দাওয়া করতে হবে। আর বৃষ্টি তো টানা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, এটা আর নাই বলি, মনে হচ্ছে একদম গ্রামের মতো বা হচ্ছে নদীর মতো বন্যা হয়ে যাবে ঢাকা শহরে। তো বৃষ্টিটা থামা উচিত। তো তারপরে চিন্তা করলাম হচ্ছে ভাজির সাথে একটু শুটকি করে নিই, বৃষ্টির দিনে শুটকি দিয়ে খাওয়া দাওয়া করতেও খুব ভালো লাগে। আর যেহেতু দুপুরবেলা হচ্ছে আমরা খিচুড়ি বা খুদের ভাত এগুলো খেয়ে এসেছি বাঙালিয়ানা ভোজ থেকে, তাই আর তেমন কিছু রান্না করিনি। রান্না করব হচ্ছে ভাত, মানে ভাত দিয়েই খাওয়া দাওয়া হবে। এই জন্য চলেন শুটকি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। তো পেঁয়াজ কাঁচামরিচ ভেজে আমি হচ্ছে আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে এটাকে সুন্দর মতো নাড়াচাড়া করবো, একটু ভাজা ভাজা করবো যেন হচ্ছে এই মশলার গন্ধটা না থাকে। তো তারপরে হচ্ছে একটু দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো, রাঁধুনি হলুদের গুঁড়ো অনেক স্মেল হয়, তো এই জন্য হচ্ছে অল্প দিতে হয়, কারণ হচ্ছে তাছাড়া হলুদের একটা গন্ধ হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম গুঁড়ো মরিচ, কাঁচামরিচটাই বেশি দিয়েছি। তো তারপর আজকে আমরা রান্না করব স্যালমন শুটকি। তো এই তো পানি দিয়ে দিলাম মশলাটা একটু কষানোর জন্য, মশলাটা হচ্ছে সুন্দর করে বেশ কিছুক্ষণ হচ্ছে কষাতে হবে। তো আমি আজকে হচ্ছে স্যালমন শুটকি রান্না করব আলু দিয়ে, ছোট ছোট করে সিঙ্গারার মতো কিউব কিউব করে হচ্ছে আলু কাটিয়ে নিয়েছি আমি। আলু দিলে হচ্ছে এটা খেতে খুব মজা হয়, আলু বেগুন দিয়ে শুটকি খেতে কিন্তু আসলে দারুণ মজা লাগে। তাহলে হচ্ছে ভাতটা মেখে খেতেও খুব মজা লাগে আমার কাছে আর কি। তো কার কাছে কীভাবে শুটকি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন। তো অনেকগুলো শুটকি নিয়েছিলাম, এটা হচ্ছে স্যালমন শুটকি। কক্সবাজার গিয়ে হচ্ছে আমি সবসময় বিভিন্ন ধরনের শুটকি আনি, আমার প্রায় 10-15 হাজার টাকার শুটকির পিছনে চলে যায়, কারণ আমার খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ডের বা আমার বাসার সবারই শুটকি খুবই ফেভারিট। তো হচ্ছে অনেক রকমের শুটকি নিয়ে আসা হয়, স্যালমন শুটকি থেকে শুরু করে। তো এটা ছিল হচ্ছে স্যালমনের দুর্দান্ত মজাদার শুটকি, এটা হচ্ছে আপনারা যদি না খেয়ে থাকেন কক্সবাজার গিয়ে কখনো অবশ্যই এনে খাবেন। তো এটা খুবই মজা খেতে। তো এইভাবে বেশ কিছুক্ষণ হচ্ছে এই মাছটা দিয়ে আলু দিয়ে কষানোর পরে হালকা ভুনা ভুনা করার পরে দেন বেগুনটাও দিয়ে দিব। আর আমি দিয়ে দিলাম হচ্ছে একটু দারচিনি, হালকা একটু দারচিনি আর 2-3 পিস এলাচও আমি হচ্ছে দিয়ে দিই, এটা আলাদা একটা সুন্দর একটা ফ্লেভার আসে, মানে খুব মজা হয়। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, অনেকে দেয় অনেকে দেয় না। তো তারপরে হচ্ছে বেগুন দিয়ে দিলাম, বেগুনটা আমি আগে দিইনি কারণ হচ্ছে তাহলে একবারে বেশি ভর্তা হয়ে যায়, একবারে বেগুনটা মানে হচ্ছে খাওয়ার সময় পাওয়াই যায় না, কারণ বেগুন তো এমনিতেই নরম একটা সবজি। তো আলু টালু এগুলো সিদ্ধ হওয়ার পরে আমি বেগুনটা দিয়েছি, তারপরে অল্প কিছুক্ষণ রান্না করে হয়ে যাবে। তো
তো বেগুনটা দিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। আর আলুর চেয়ে বেগুনটা একটু বড় করে কেটে নিয়েছি, কারণ বেগুন হচ্ছে সেদ্ধ হওয়ার পর এমনিতেই ছোট হয়ে যায় বা নরম হয়ে যায়, এটা আমরা সবাই জানি। তো দেখেন কি সুন্দর লাগছে দেখতে, যেমন সুন্দর কালার এসেছে, খেতে কিন্তু তার চেয়ে বেশি দুর্দান্ত মজা হয়েছে। তো তারপরে হচ্ছে আমি পানি দিয়ে দিলাম, হালকা পানি দেওয়ার পর এটা হচ্ছে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ হচ্ছে রান্না করব, যেন হচ্ছে একবারে মাখো মাখো টাইপের হয়ে যায়, সব কিছু সেদ্ধ হয়ে একেবারে অলরেডি সেদ্ধ হয়ে এসেছে, তারপরও যেন হচ্ছে এটা একটু মাখো মাখো হয়, সুন্দর তেলটা ছেড়ে আসে, ভুনা হয়। তো দেখেন খুবই ভালো লাগছে দেখতে আমার এই শুটকিটা। তো দেখেন আমি বাড়িতে বেড়ে নিয়েছি, এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে। আর সাথে ছিল হচ্ছে গরু মাংস। বৃষ্টির দিনে গরু মাংস, শুটকি, খিচুড়ি এগুলি খেতেই মজা লাগে। তো গরু মাংসতে ছিল বিশাল বড় একটা নল্লি, এটা খেতে খুবই মজা। এই নলির ভিতর থেকে অনেকটা শ্বাস বের হয়েছে, একদম তেলযুক্ত মাংস। আর আগামীকালকে রান্নার জন্য আমার হাজবেন্ডকে দিয়ে হচ্ছে আমি হাঁসের মাংসটা মাখিয়ে রাখছি, এটা মেরিনেট করে ফ্রিজে রেখে দিব, তাহলে খেতে হচ্ছে খুবই মজা হয়। সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকদিন অবশ্যই আমার হাজব্যান্ডের হাঁসের রেসিপি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। তো তার রান্নাও দুর্দান্ত মজা, আমার চেয়েও ভালো রান্না করে। তো এই তো সব খাওয়া দাওয়ার পরে হচ্ছে আইসক্রিমও ছিল। মানে দিন থেকে, আজকে সকাল থেকে খাওয়া যে শুরু হয়েছে, সকাল থেকে রাত পর্যন্ত একদম ভরপুর খাওয়া দাওয়া চলেছে। তো সবসময় এভাবে খেলে মানে খুবই সমস্যা, যাই হোক। তো এভাবে তো আর খাওয়া যাবে না। তো এই তো আমার বিড়ালটাও আইসক্রিম খাওয়ার জন্য রেডি। তো এই তো ডিসকাউন্ট ছিল, যার যে ফ্লেভারে পছন্দ, ডিসকাউন্টের দুইটা ফ্লেভারই আমাদের কাছে খুবই মজা লাগে। তো আমি বারান্দায় বসে, হালকা হালকা যে বৃষ্টি পড়ছে, আমি বৃষ্টি দেখছি আর হচ্ছে আইসক্রিম খাচ্ছি। তো এই তো আজকে এ পর্যন্তই ছিল বৃষ্টির দিনের ব্লগ। তো হচ্ছে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব, সে পর্যন্ত হচ্ছে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অনেক অনেক ভালোবাসা রইল। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। খুব সুন্দর বৃষ্টিময় একটা দিন কাটালাম, আলহামদুলিল্লাহ।